প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের এইচটিএমএল এর প্রথম ক্লাস করব। তো আমাদের প্রথমেই যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে যে এইচটিএমএল বলতে আমরা কি বুঝি। এইচটিএমএল বলতে আমরা কি বুঝি? এইচটিএমএল, এই এইচটিএমএল এর এইচ অর্থ হচ্ছে যে হাইপার, টি অর্থ টেক্সট, এম অর্থ মার্কআপ এবং এল অর্থ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। যে এটি মূলত ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো আমরা প্রথমত জানবো যে হাইপার টেক্সটটা কি জিনিস। প্রথমে জানবো কি যে হাইপার টেক্সট বলতে আমরা কি বুঝি। দেখেন, আমরা এখানে সার্চ দিলাম, সে ধরেন বাংলাদেশ। তো প্রথমে আমরা বাংলাদেশ কনসেপ্টে আমরা এই ওয়েবসাইটে, উইকিপিডিয়া এই ওয়েবসাইটে যাই। দেখেন, এই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন ইমেজ আছে, ছবি আছে এবং টেক্সট আছে। তো আমি যেহেতু হাইপার টেক্সটের বিষয়টা বোঝাবো, এই জন্য হাইপার টেক্সটটা কি জিনিস আগে আমরা সেইটা দেখি। এখানে দেখেন যে টেক্সটগুলা মার্ক হয়ে আছে, দেখেন এখানে যে এই টেক্সটগুলা মার্ক হয়ে আছে, এই টেক্সটগুলা মার্ক হয়ে আছে, এই টেক্সটগুলো মার্ক হয়ে আছে, এই টেক্সটগুলাকে বলা হয় কি হাইপার টেক্সট। দেখেন, এটা কিন্তু একটা পেজ আরেকটি পেজের সাথে লিঙ্ক করা। আমি যখন সাউথ এশিয়া এর উপরে ক্লিক করেছি তখন কিন্তু এটা অন্য একটা পেজে আসছে, মানে এই পেজটাকে লিঙ্ক করা। এখানে আমি এশিয়ার উপরে যখন ক্লিক করছি, এটা এশিয়া রিলেটেড যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনের মধ্যে চলে আসছে। মানে এই ধরনের টেক্সট, যে টেক্সটগুলো একটু মার্ক হয়ে থাকে, যে কোনো ওয়েব পেজের মধ্যে দেখেন যে টেক্সটগুলো মার্ক হয়ে থাকে, সেই টেক্সটগুলোকে বলা হয় কি হাইপার টেক্সট মার্কআপ। আর এটা এক ধরনের ভাষা, এই জন্য এটাকে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীতে আমরা এই এইচটিএমএল এর বেসিক যে গঠন আছে, এই বেসিক গঠনটা দেখব। দেখেন, এইটা প্রথমত আপনার মুখস্থ করতে হবে। এক কথা এটা ধরতে পারেন যে একটু আন্দাজে মুখস্থ করতে হবে, কারণ এটা আপনার পরীক্ষার সময় লিখতে হবে। তো প্রথমে যদি একটু মুখস্থ করেন, পরবর্তীতে কিন্তু এইগুলো আপনি ইজিলি পারবেন। আমাদের এটা মুখস্থ করতে হলে প্রথমে যে বিষয়টি একটু জানতে হবে, দেখেন এখানে যে এই কনসেপ্টটা, এটাকে বলা হয় স্টার্ট। যেটা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে থাকে, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে এটাকে আমরা বলবো স্টার্ট। এবং যেটা এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে কিন্তু একটা ক্লোজিং থাকে, এটাকে আমরা বলবো এন্ড। এটাকে কি বলবো? এন্ড। তো বাংলাতে যদি বলি এটাকে বলবো শুরু, অ্যান্ড এই চিহ্নটা যেখানে থাকবে এটাকে বলবো শেষ। তো আমরা মূলত যে কনসেপ্টের মধ্যে আলোচনা করব সেই কনসেপ্টটা হচ্ছে, একটু খেয়াল করেন, প্রথমে মুখস্থ যেটা করব, প্রথমে বলবো ডক টাইপ এইচটিএমএল। কি বলবো? ডক টাইপ এইচটিএমএল। এটা মুখে বলবো ডক টাইপ, কিন্তু লেখার সময় একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দেব, একটা কমেন্ট চিহ্ন দিব, দেন ডক টাইপ কথাটা ক্যাপিটাল লেটারে লিখবো, এইচটিএমএল কথাটা লিখবো, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করবো। কারণ প্রথমেই বলবো কি ডক টাইপ এইচটিএমএল। তো আমি ডক টাইপ এইচটিএমএল যখন বলবো তখন অ্যাঙ্গেল ব্র্যাকেট, একটা কমেন্ট চিহ্ন, এটা এক্সক্লামেশন চিহ্ন যেটা, দেন ডক টাইপ কথাটা, এই ডক টাইপ কথাটা সম্পূর্ণ আমরা ক্যাপিটাল লিখবো, দেন এইচটিএমএল। কিন্তু আপনি বলার সময় জাস্ট বলবেন কি, বলার সময় জাস্ট বলবেন যে এটা ডক টাইপ এইচটিএমএল। এটা কেন ব্যবহার করা হয়, ডক টাইপ এইচটিএমএলটা কেন ব্যবহার করা হয়? এইচটিএমএল এর আপডেট ভার্সন বোঝানোর জন্য এই ডক টাইপ এইচটিএমএল ব্যবহার করা হয়। এটা না লিখলেও কিন্তু আউটপুট আসবে। আপনি যদি শুধুমাত্র এইচটিএমএল এখান থেকে শুরু করেন তবুও কিন্তু আউটপুট আসবে। দেন আমরা কি লিখবো, দেখেন এইচটিএমএল শুরু, এরপরে হেড শুরু, অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা বলবো শুরু, আর অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজিং যেটা থাকবে সেটাকে বলবো শেষ। এই অংশটাকে বলতে পারি এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল শুরু, টাইটেল নেম, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু, বডি কন্টেন্ট, বডি শেষ, এইচটিএমএল শেষ। এটা মুখস্থ করবেন, একদম কণ্ঠস্থ করে ফেলতে হবে। ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল নেম, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু, বডি কন্টেন্ট, বডি শেষ, এইচটিএমএল শেষ। এইভাবে একটু মুখস্থ করতে হবে। এখন যদি প্রথমে একটু কষ্ট করে মুখস্থ করতে চান তাহলে এখানে একটা থিম দাঁড় করাতে পারেন। সেটা কি? আপনি এইচটিএমএল কে একটা হিউম্যান বডির সাথে কল্পনা করেন, সম্পূর্ণ একটা হিউম্যান বডি। এই সম্পূর্ণ একটা হিউম্যান বডির সাথে এইচটিএমএলটাকে কল্পনা করেন। ধরেন আমি একটা এইচটিএমএল ডকুমেন্ট, আমি তো আমার মাথার উপরে ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল শুরু, হেড শুরু, কি আমার মাথা শুরু? ডক টাইপ এইচটিএমএল শুরু, হেড শুরু, হেডের পরে দেখেন কি টাইটেল। এই যে মুখ দেখে কিন্তু চেনা যায়, টাইটেল দেখেও কোনো ডকুমেন্টকে চেনা যায়। তাহলে কি টাইটেল শুরু,
এরপরে কি মুখের অংশ শেষ, তার মানে কি টাইটেল শেষ। এরপরে হেডও শেষ, এই দেখুন হেড শেষ। হেডের পরে কি বডি, বডির পরে কি বডি কন্টেন্ট। এরপরে পায়ের নিচে চলে গেল, বডি শেষ, এইচটিএমএল শেষ। ডক টাইপ এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল শুরু, টাইটেল নেম, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু, বডি কন্টেন্ট, বডি শেষ, এইচটিএমএল শেষ। এইভাবে এটা মুখস্থ করে নিতে হবে। তো আমরা যদি এটা প্র্যাকটিক্যাল যদি করতে চাই, এটা মুখস্থ করার পর আপনার যে করণীয় থাকবে, প্র্যাকটিক্যাল করার জন্য আপনার আলাদা কোনো হাই কনফিগারের কোনো ডিভাইস আপনার লাগবে না। জাস্ট আপনার কাছে যদি একটি ফোন অথবা ল্যাপটপ যদি থাকে, আপনি এইচটিএমএল এ প্র্যাকটিক্যাল করতে পারবেন। সেটা কিভাবে? আপনি যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সেখানে একটি ওয়েবসাইট লিখবেন W3 স্কুলস। এই W3 স্কুল লিখলে তাদের একটা ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করবেন। দেন দেখবেন যত ধরনের কোডিং এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি করতে পারবেন। মূলত এই ওয়েবসাইটটি যারা বিগিনার তাদের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য। এটা জাস্ট আমরা করবো কি এইচটিএমএল। তাহলে এইচটিএমএল এর উপর আমরা ক্লিক করব। দেন আমরা প্রথমে এইচটিএমএল এর একটা স্বাভাবিক একটা আউটপুট আমরা দেখব। এখানে দেখেন আপনি যদি আপনার কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের ট্যাগ এখানে আছে। ট্রাই ইউর সেলফ দিলেন, দেওয়ার পর এই জায়গায় আপনি যা লিখবেন, এখানে যা লিখবেন সেইটাই কিন্তু আউটপুটে দেখাবে। দেখেন আমি আপনাদের যেটা মুখস্থ করালাম সেই প্যাটার্নটা এখানে দেওয়া। ডক টাইপ এইচটিএমএল শুরু, হেড শুরু, টাইটেল পেজ, টাইটেল শেষ, হেড শেষ, বডি শুরু। আপনি বডির মধ্যে যে তথ্য লিখবেন, সে জাস্ট ধরেন আমি এখানে আমার নামটিকে প্রেজেন্ট করতে চাচ্ছি, এখানে আমি যেটা লিখবো সেটাই কিন্তু আউটপুটের মধ্যে দেখাবে। জাস্ট এখানে আমি লিখলাম, ধরেন এখানে আমি আমার নামটাকে প্রেজেন্ট করব, তাহলে RASH রশিদ, এটা প্রেজেন্ট করব। দেন আমি যদি এটা রান করি, রান করলে কিন্তু আমার নামটাই এখানে দেখাবে। এইটা মূলত একটা ওয়েব পেজ। এটা যদি পারতে হয় আপনার এই বেসিক ট্যাগটাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে দেন আপনি প্র্যাকটিক্যাল ভাবে করার জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল আজকের প্রথম ক্লাস। আশা করি সামনে আরো এই এইচটিএমএল এবং অন্যান্য টপিকের উপরে মজার ক্লাস এবং সহজবোধ্য ক্লাস আপনারা দেখতে পারবেন। সাথেই থাকুন। ধন্যবাদ।